ত্রিকোণমিতি ব্যবসায় গণিতের খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়। বিবিএ যারা দ্বিতীয় বর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তাদের জন্য এই অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে প্রত্যেক পরীক্ষায় 10 মার্কসের এবং 4 মার্কসের অঙ্ক আসতে দেখা যায়। তো যারা এই অধ্যায়টি ভালোভাবে শিখতে চান তারা আমার টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে দেখুন। আশা করি এই অধ্যায় সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। যেহেতু ত্রিকোণমিতির আজকেই প্রথম আলোচনা, তো আমরা ত্রিকোণমিতির কিছু অপেক্ষক সমূহের মধ্যে কিছু সম্পর্ক আমরা জানব, যেটা পরবর্তীতে আমাদের অঙ্ক করার জন্য প্রয়োজন হবে। তো চলুন আমরা শুরু করি। প্রথম সম্পর্কটা হলো সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা যদি বলি যে সাইন থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 বাই কোসেক থিটা। তার মানে এই কোসেক থিটা যদি আমরা সমসমানের অভ্যাসে নিয়ে যাই তাহলে সেটা ভাগ হয়ে যাবে। ঠিক একইভাবে এটা একটা সূত্র মনে রাখতে হবে। ঠিক একইভাবে যদি আমরা কোসেক থিটা ইকুয়াল টু লিখতে চাই, কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। তার মানে এই সূত্রটা মনে রাখলে আমরা খুব সহজে এই দুইটা সূত্র মনে রাখতে পারবো। প্রথম সূত্র হচ্ছে সাইন থিটা প্লাস কসেক থিটা ইকুয়াল টু 1। ত্রিকোণমিতির অপেক্ষক সমূহের দ্বিতীয় যে সম্পর্ক সেটা হচ্ছে কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল টু 1। কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল টু 1, এটা হচ্ছে বেসিক সূত্র। এটা মনে রাখতে হবে। এটা মনে রাখতে পারলে আমরা পরের এই দুইটা সূত্র মনে রাখতে পারবো। তাহলে আমরা যদি লিখি যে কস থিটা ইকুয়াল টু 1 বাই হচ্ছে সেক থিটা। তার মানে এটা যেহেতু এর সঙ্গে গুণের সম্পর্ক আছে, সমসমানের অভ্যাসে নিয়ে গেলে এটা ভাগ হয়ে যাবে। ঠিক একইভাবে যদি আমি লিখতে চাই সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা। তার মানে যদি আমি কস থিটা ইকুয়াল টু লিখতে চাই তাহলে সেক থিটাটা সমসমানের অভ্যাসে যে ভাগ হয়ে যাবে। আবার যদি সেক থিটা ইকুয়াল টু লিখতে চাই তো সেক্ষেত্রে কস থিটাটা এবার শেষে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 1 বাই কস থিটা হয়ে যাবে সেক থিটা ইকুয়াল টু। তো এটা হচ্ছে দ্বিতীয় যে সম্পর্ক সেটা। 3 নম্বর সম্পর্ক হচ্ছে ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু 1। এটা হচ্ছে বেসিক সূত্র। এর থেকে আমরা আরও দুটো সূত্র মনে রাখতে পারি। যদি আমরা ট্যান থিটা ইকুয়াল টু লিখতে চাই তো সেক্ষেত্রে আমরা লিখব ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা। আচ্ছা, যদি আমরা কট থিটা ইকুয়াল টু লিখতে চাই তো সেক্ষেত্রে আমরা লিখব কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটাটা এই পাশে চলে আসলে ভাগ হয়ে যাবে, সুতরাং ট্যান থিটা লিখতে পারি, অর্থাৎ কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা। তো এই তিনটা সম্পর্ক মনে রাখতে হবে। আরও ভাগের কয়েকটা সম্পর্ক আছে সেটা দেখব। ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই হচ্ছে কস থিটা। এটা মনে রাখতে হবে। কট থিটা ইকুয়াল টু cot theta equal to cos theta by sin theta, cos theta by হচ্ছে
সাইন থিটা। ব্যাস, এই দুইটা হচ্ছে ভাগের সম্পর্ক, এই তিনটা হচ্ছে গুণের সম্পর্ক। ওকে, আরও কয়েকটা আমরা বর্গের সম্পর্ক দেখব। বর্গের সম্পর্কের প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আচ্ছা, তাহলে আমরা যদি এখন সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু লিখতে চাই, দেখুন সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। ওকে, ঠিক একইভাবে যদি আমরা এই কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু লিখতে চাই তো সেভাবে লিখতে পারবো আমরা। কজ স্কোয়ারটাকে বাম পাশে রেখে দিব, ইকুয়াল টু 1 মাইনাস হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা, এপাশে চলে আসলে আসবে সাইন স্কোয়ার থিটা। তার মানে মূল সূত্রটা হচ্ছে এটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আমরা যদি এখন সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু লিখতে চাই তাহলে 1টা তো থাকবেই, বাকিটা যেমন কজ স্কোয়ার থিটা এপাশে চলে এসে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 1 মাইনাস কজ স্কোয়ার থিটা হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা যদি এখানে কজ স্কোয়ার থিটাটাকে রাখতে চাই, কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা লিখব 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, এটা গেল প্রথম সূত্র। বর্গের আরও একটা বেসিক সূত্র, সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা হচ্ছে মূল সূত্র। এখান থেকে আমরা আরও দুটো সূত্র বের করে নিতে পারি। যদি আমি সেক স্কোয়ার থিটা লিখতে চাই তো সেক্ষেত্রে আমরা লিখব সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস, যেহেতু ট্যানের আগে মাইনাস রয়েছে তো সমান সমানের ওপাশে গেলে এটা প্লাস হয়ে যাবে, সুতরাং 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। পরবর্তী বর্গের যে সম্পর্কের সূত্র তার মধ্যে আরেকটা হচ্ছে এই, সেটা হলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা বেসিক সূত্র। এর থেকে আমরা আরও দুটো সূত্র বের করতে পারি। প্রথমত যদি আমরা বলি যে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস, সরি এখানে প্লাস হবে কট স্কোয়ার থিটা। আচ্ছা, এবার যদি আমরা এই কট স্কোয়ার থিটাটা লিখতে চাই তাহলে আমরা লিখব এখানে কট স্কোয়ার থিটা ইকুয়াল টু, দেখুন এর আগে যেহেতু মাইনাস আছে আমি যদি মাইনাসটা রেখে দিই তাহলে কোসেক স্কোয়ার থিটা, তার মানে এটা এপাশে যে মাইনাস হয়ে যাবে, স্কোয়ার থিটা। এখন আমি যদি উভয় পাশে একটা মাইনাস গুণ করি তাহলে এখানে হয়ে যাবে জাস্ট কট স্কোয়ার থিটা ইকুয়াল টু মাইনাস 1 প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু, কোসেকটাকে যদি আমি প্রথমে লিখি কোসেক স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তো তেমনি এখানেও যদি আমরা এই কাজটা করি যে ট্যান স্কোয়ার থিটা, তার মানে এখানে আমরা যদি লিখি ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সেক স্কোয়ার থিটা। যেহেতু টেনের আগে মাইনাস ছিল আমরা মাইনাসটা এখানে রেখে দিব। এবার যদি আমরা মাইনাসটা উভয় পাশে -1 দিয়ে গুণ করি তাহলে এখানে থাকবে ট্যান
স্কোয়ার থিটা ইকুয়াল টু -1 আর এটা হয়ে যাবে প্লাস, অর্থাৎ প্লাসগুলো সব মাইনাস, মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, এখানে থেকে যাবে সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা। তো আমরা যদি এবার প্লাসটাকে প্রথমে লিখি তাহলে এখানে লিখতে পারবো সেক স্কোয়ার থিটা -1। তো এই সূত্রগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে এর পরবর্তীতে যে আমরা অঙ্কগুলো করব সেখানে অঙ্কগুলো আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে, কারণ প্রত্যেকটা অঙ্কে এই সূত্রগুলো আমাদের প্রচুর পরিমাণে ব্যবহার করতে হবে। তো যে কারণে এই সূত্রগুলো আমাদের মনে রাখা দরকার, এবং সূত্রগুলো মনে রাখতে গেলে এই বেসিক যে সূত্রগুলো, অর্থাৎ প্রথম যে সূত্রগুলো আমি দেখিয়েছিলাম, তো এই সূত্রগুলো মনে রাখলে পরের সূত্রগুলো খুব সহজে আমরা মনে রাখতে পারবো, বা অঙ্ক করার সময় বের করে নিতে পারবো সূত্রগুলো। যেমন এই বেসিক সূত্রটা মনে রাখলে এর পরের দুইটা সূত্র বের করতে পারবো, যেমন এটা মনে রাখতে পারলে এই দুইটা সূত্র আমরা বের করে নিতে পারবো। ঠিক এইভাবে মনে রাখতে হবে সূত্রগুলো। তো আজকে এই পর্যন্ত। নেক্সট টিউটোরিয়ালগুলোতে আমি সরাসরি অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকে আমি জাস্ট সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম। তো এখানে একটা বিষয় জানা দরকার যে সাইন থিটা, যেমন সেটা হলো এই যে সাইন থিটা, এখানে কিন্তু বিষয়টা এরকম না যে সাইন ইন্টু থিটা, বিষয়টা কিন্তু এরকম মোটেও না। সাইন থিটাকে যদি আমরা পড়তে চাই তাহলে লিখতে হবে যে পড়তে হবে থিটা কোণের সাইন হিসেবে, থিটা কোণের জাস্ট সাইন হিসেবে পড়তে হয়। অর্থাৎ এটা একটা বিষয়, সাইন থিটা টোটাল একটা বিষয়, এর মাঝখানে সাইন ইন্টু থিটা না। যেমন এখানে আরও একটা বিষয় যদি এখানে আলোচনা করি যে সাইন থিটা, তার মানে হলো সাইন থিটা তার স্কোয়ার, এটাকে আমরা সহজে লিখি সাইন স্কোয়ার থিটা। বিষয় দুটো কিন্তু একই, অর্থাৎ রীতি অনুযায়ী আমরা সাইন থিটা তার স্কোয়ার, এটাকে আমরা লিখি সাইন স্কোয়ার থিটা। কিন্তু এটা কিন্তু মোটেও এরকম না যে সাইন স্কোয়ার ইন্টু থিটা, এরকম না, এটা একটা বিষয়। ওকে, তো আজকে এই পর্যন্ত। আগামী টিউটোরিয়ালটিতে আমরা এর বিস্তারিত আলোচনা করব অঙ্ক নিয়ে। সবাই ভালো থাকবেন ততক্ষণ। আল্লাহ।